আপনি যদি ভেবে থাকেন যে বিরাট কোহলির মতো হওয়ার জন্য শুধুমাত্র ট্যালেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কই যথেষ্ট, তাহলে আপনি ভুল ভাবছেন। আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার এই ধারণাটি বদলে যাবে। একটা নিজেকে কোশ্চেন করুন না, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও কেউ ভালো খেলোয়াড় হয় অ্যান্ড কেউ হয়ে ওঠে ক্রিকেটের ব্রিলিয়ান্ট আইকন। বিরাট কোহলির কুণ্ডলিতে একটা গ্রহ আছে, যেটা না থাকলে সে হয়তো বড় খেলোয়াড় হতো, কিন্তু আজকের মতো বিরাট কোহলি হতে পারতো না। সেটা হচ্ছে থার্ড হাউসে রাহু এবং রাহুর ডিসপোজিটর। রাহু মানে হচ্ছে আপনার রাজা, এমন একটা রাজা যে সূর্যের মতো না। তার রাজ্য চাই একটু অন্যভাবে। সে পরিশ্রম করে রাজ্য চায় না। তার যদি রাজ্যটা পাওয়ার ইচ্ছা হয়, সে সেটাকে যেন তেন প্রকারেণ সে হাসিল করেই ছাড়ে। এবার এটা কেন হয়? রাহু মানে হচ্ছে অবসেশন, রাহু মানে হচ্ছে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি, রাহু মানে হচ্ছে টাকা, রাহু হচ্ছে সবকিছু ভোগের কারক গ্রহ। এবার কোহলির এই রাহুটা রয়েছে তৃতীয় ঘরে। এর মানে হচ্ছে সাহস, ফ্রিডম, নিজের চেষ্টায় লড়াই, কম্পিটিটিভ মাইন্ডসেট, আমরা এখানে বলতে পারি স্পোর্টস মাইন্ডসেট, কারণ তিনি একজন স্পোর্টস আইকন। এই কারণেই সে এমন শট খেলে যেটা অন্যরা খেলতে ভয় পায়, চাপের মুহূর্তে পিছিয়ে যায় না, তিনি কখনো হার মানতে জানেন না। সবসময় তিনি লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। বিরাট কোহলি চ্যালেঞ্জ পছন্দ করে। আপনি বিরাট কোহলিকে যত চ্যালেঞ্জ দেবেন, সে আরো তত এগিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই যে রাহুর যে ডিসপোজিটর শনি, শনি বসে রয়েছে তার লগ্নে। অ্যান্ড শনি মানে কি? ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক। এবার রাহুর অধিপতি রয়েছে প্রথম ঘরে, মানে তার লগ্নে। তার মানে তার পরিশ্রম দ্বারাই তার পরিচয় তৈরি হবে। সেকেন্ড, এবার আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, বিরাট কোহলির কুণ্ডলিতে রয়েছে সূর্য, যেটা 11th হাউসে রয়েছে তুলা রাশির ঘরে। এবং তুলা রাশির যে অধিপতি সেটা হচ্ছে শুক্র, সে রয়েছে আপনার দশম ঘরে, যেটা ভার্গো সাইন পড়ছে। এই দুটোই তার নিজ গ্রহ। এবার এইগুলোকে দেখে সাধারণত মনে হবে এগুলো খুব দুর্বল জিনিস, কিন্তু না, এগুলো তার গোপন শক্তি। কিভাবে? আমি ডিটেলসে বলছি। বিরাট কোহলির সূর্য আছে 11 নম্বর ঘরে। এবার আপনি যদি জ্যোতিষ জানেন একটুও, আপনি এটা জানবেন যে 11th হাউসে কোনো গ্রহ খারাপ রেজাল্ট দেয় না। বিরাট কোহলির ক্ষেত্রেও সেটাই ঘটেছে। 11th হাউসে সূর্য কোনোদিন খারাপ রেজাল্ট দেবে না। অ্যান্ড 11th হাউস মানে হচ্ছে ভিড়, ফলোয়ার, গণমানুষের ঘর, আপনার লোকালয়, সোশ্যাল রিকগনাইজেশন, এই সমস্ত কিছু আমরা 11th হাউস থেকে দেখি। তাই বিরাট কোহলি কখনো দূরের সুপারস্টার নয়। মানুষ তাকে নিজের সাথে রিলেট করে দেখতে পারে। এই জন্য মানুষ তাকে নিজের মতো মনে করে। তার সাফল্য দেখে মানুষ নিজে আনন্দিত হয়। দেন এবার বিরাট কোহলি 2026-এ যেই বড় টার্নিং পয়েন্টটা হতে চলেছে। দেখুন, বিরাট কোহলি 2026 সালে তার মঙ্গলের ওপর দিয়ে শনি চলবে। এই মাসে তার নতুন অধ্যায় শুরু হবে। এই বছর তার নতুন অধ্যায় শুরু হবে। শুধু খেলোয়াড় নয়, তিনি এবার টোটালি বিজনেস মাইন্ডসেটে ফিরে আসবেন। তিনি স্পোর্টস একাডেমি তৈরি করতে পারেন, তিনি কোচিং সিস্টেম তৈরি করতে পারেন, তিনি বড় ধরনের কোনো ফিজিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রেও যেতে পারে। এই সবের কিন্তু গোড়াপত্তন এই 2026 সালেই হতে চলেছে। এবার বিরাট কোহলির একটা ইনজুরি হওয়ার চান্স রয়েছে এই বছর, বাট আমার মনে হচ্ছে না সেটা হবে, কারণ বৃহস্পতির একটা শুভ দৃষ্টি রয়েছে। বাট একটা তো কনসার্ন লেগেই থাকে ইনজুরি হওয়ার, সেটা টোটালি এড়িয়ে দেওয়া যায় না, বাট আই হোপ সেটা হবে না। এবার মানসিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের কথা যদি আমি বলতে চাই, তাহলে এই সময় থেকে বিরাট কোহলি টোটালি চেঞ্জ হতে শুরু করবে। সেটা হচ্ছে আপনার 2031 to 32। এখন বিরাট কোহলিকে আপনি দেখতে পাচ্ছেন যে স্পিরিচুয়ালিটিকে ধীরে ধীরে আপন করছে, কিন্তু 2031-32 এর পর থেকে আপনি দেখতে পাবেন বিরাট কোহলি টোটালি স্পিরিচুয়ালিটির দিকে চলে যাচ্ছে। তিনি এবারে টাকা ইনকামের পথটাকে অনেকটা শর্ট কাট আউট করে দেবেন। তিনি আর টাকার পেছনে দৌড়াবেন না। তিনি বুঝবেন যে এই জগৎ বাদ দিয়েও আরো একটা জগৎ রয়েছে, তার জন্য তাকে কাজ করতে হবে। সে কিন্তু সন্ন্যাসী হবে না, সে হবে এমন একজন স্পিরিচুয়াল পার্সন যে শক্তি, অর্থ, জ্ঞান, এই সমস্ত কিছুই বোঝে। এবার বিরাট কোহলির আমি যদি সন্তানদের কথা বলি, বিরাট কোহলির রয়েছে রেট্রোগ্রেড জুপিটার। আপনি দেখতে পারবেন যে এখানে 6th হাউসে
বিরাট কোহলির রেট্রোগ্রেড জুপিটার রয়েছে। এবার রেট্রোগ্রেড জুপিটার থাকা সত্ত্বেই তাই বিরাট কোহলির পেন্ডিং কর্মা এখানে অনেকটা রয়েছে। পেন্ডিং কর্মা মানে হচ্ছে আপনার এখানে অনেকটা কাজ করতে হবে। এবার তার কাজ রয়েছে তার সন্তানদের প্রতি। সন্তানদের প্রতি তার কাজ হওয়ার জন্য তার সন্তানরা হবে মাটির মানুষ হবে, তাদের সন্তানরা বিরাট কোহলির মতোই গ্রাউন্ডেড হবে, তাদেরও একটা আধ্যাত্মিক বেস তৈরি হবে, তাদের একটা সুন্দর সংস্কার থাকবে। এবার আমি যদি বিরাট কোহলির মেন্টাল প্রোফাইলের কথা বলি, আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে 9th হাউসে রয়েছে কেতু। দ্যাটস দ্য গুড সাইন। অ্যান্ড এই কেতুর যে ডিসপোজিটার সে রয়েছে 11th হাউসে, সূর্য। এই কারণে বিরাট কোহলি কোনো অন্ধবিশ্বাস মানেন না। তিনি যেটা পছন্দ করেন, তার যেটা মনে হয় যে যেটা জরুরি, তিনি সেটাই গ্রহণ করেন। সে নিয়ম ভাঙে, নিজের রাস্তায় নিজে যে বানায়, আগ্রাসী কিন্তু কন্ট্রোল। বিরাট কোহলি এটা মনে করে না যে আমি কোনো কিছু মানবো না। বিরাট কোহলি প্রত্যেকটা জিনিসের পেছনে লজিক খোঁজে। সে যদি সেই লজিকটা পেয়ে যায় তারপরে সেটাকে গ্রহণ করে নেয়। এটাই হচ্ছে রাহু আর কেতুর একটা সুন্দর কানেকশন। রাহু 3rd হাউসে একটা ভালো রেজাল্ট দেয় অ্যান্ড কেতু 9th হাউসে খুব ভালো রেজাল্ট দেয়। বিরাট কোহলির ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে। এবার বিরাট কোহলির সূর্য দিয়ে কিন্তু রাজা হয়নি। বিরাট কোহলি রাজা হয়েছে রাহু দিয়ে। কারণ সূর্য তো ডাউন অবস্থা রয়েছে না, তাই সূর্য তাকে অতটা লেভেলের রিকগনাইজেশন কখনো দিতে পারবে না, যেটা রোহিত শর্মার ক্ষেত্রে ঘটেছে। রোহিত শর্মা যদি কোনো কিছু নাও চায় তাও পেয়ে যাবে, কারণ রোহিত শর্মার সূর্য রয়েছে আপনার মঙ্গলের ঘরে, এরিসে। এবার ওখানে রিকগনাইজেশন ইজিলি চলে আসে। বাট বিরাট কোহলির ক্ষেত্রে তো সেটা হবে না। বিরাট কোহলিকে ওটা লড়াই করে নিতে হবে। অ্যান্ড ওই লড়াই করতে সাহায্য করেছে আপনার এই রাহু 3rd হাউসে। সো বিরাট কোহলি যে রাজাটা হয়েছে, আজ সেই রাহুকে দিয়েই রাজাটা হয়েছে। আর বিরাট কোহলি ফিউচারে যেটা দেখা যাচ্ছে, তিনি এবার রাহু ওরিয়েন্টেড পার্সন থেকে টোটালি কেতু ওরিয়েন্টেড পার্সনের দিকে হয়ে যাবে। 2026 সালে আপনি দেখতে পাবেন যে তিনি টোটালি বিজনেসে শিফট করছে। অ্যান্ড 2031-এর টাইমে 30+ আমি বলতে পারি ওনার এরপর থেকে মানে উনি একটা অন্য একটা ডিফারেন্ট ফিল্ডে চলে যাবেন, মানে স্পিরিচুয়ালিটি হতে পারে। উনি একটা লিডার পজিশনেও যেতে পারে, যে উনি এটা ফিল করবেন যে আমার সমাজের জন্য কিছু কাজ করা উচিত। এই ধরনের কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে। আই হোপ সো। এবার আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। অ্যান্ড আরও এই ধরনের ডিপ অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।